হ্যালো গাইস, আজকে আমরা যাচ্ছি শাসন বারুইপুর থেকে নাচিন্দা মন্দিরের উদ্দেশ্যে। আমাদের যাত্রাপথ শুরু হলো শাসন বাইপাস দিয়ে। আমরা দুজন মিলে এখন যাচ্ছি শাসন বাইপাস ধরে। এখন আমরা শাসন বাইপাস ধরে সোজা যাবো, গিয়ে কামারগাছি ফ্লাইওভার ধরবো। আমরা এখন কামালগাছির দিকে, কামালগাছি ফ্লাইওভারে পৌঁছে গেলাম। কামালগাছি ফ্লাইওভার ধরে আমরা এখন রুবি হসপিটালের সামনে দিয়ে মা ফ্লাইওভারে উঠছি। এখন আমরা আছি কামালগাছি ফ্লাইওভারের উপরে। ফ্লাইওভার ধরে আমরা এগোচ্ছি। আমাদের ডেস্টিনেশান নাচিন্দা মন্দির, পূর্ব মেদিনীপুর। এখন আমরা কামালগাছি ফ্লাইওভারের উপরেই আছি। সব থেকে বড় সিগন্যালের দিকে আমরা এগিয়ে গেলাম। এটা সব থেকে বড় সিগন্যাল, গড়িয়া পাটুলির রাস্তার মাঝখানে সব থেকে বড় সিগন্যাল। সামনে আছে আমাদের পাটুলি। পাটুলি খুব সুন্দর জায়গা বন্ধুরা, তোমরা এসে একবার ভিজিট করতে পারো। কলকাতার মধ্যে সব থেকে ভালো জায়গা। খুব সুন্দর সুন্দর দৃশ্য আছে পাটুলিতে দেখার মতন। চলো এগিয়ে চলো, সামনের দিকে দিলে দেখা যাবে। এই পাটুলি বাঁ দিকে আমাদের দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা। আমরা এখন সোজা যাচ্ছি, দেখতে খুব সুন্দর লাগে। মা ফ্লাইওভারের উদ্দেশ্যে সোজা যাচ্ছি আমরা। সামনে পড়বে আমাদের মা ফ্লাইওভার। এখন আমরা আছি পাটুলিতে। আমার ভালোবাসার শহর কলকাতা, সামনে দিয়ে আমরা যাচ্ছি।
চলো বন্ধুরা আমরা এগোতে থাকি। সামনে আসছে আমাদের মা ফ্লাইওভার, সবথেকে বড় ফ্লাইওভার কলকাতার মধ্যে। সেই সুন্দর মা ফ্লাইওভারের উপরে আমরা উঠছি, যার সাইডে থাকবে সায়েন্স সিটি বাঁদিকে। আর সামনে দিয়ে সোজা এগিয়ে গেলে আমরা একদম ধর্মতলা রাস্তা পার করে ধর্মতলা গড়ের মাঠ রেস কোর্সের সামনে দিয়ে চলে গিয়ে একদম পুরো সাঁতরাগাছিতে উঠবো। সামনেই মা ফ্লাইওভার, আমরা মা ফ্লাইওভারের দিকে যাচ্ছি। সোজা গেলে মা ফ্লাইওভার, ডান দিকে গেলে নিউ টাউন। আমরা সোজা মা ফ্লাইওভারের দিকে রওনা দিচ্ছি। মা ফ্লাইওভার ব্রিজে উঠছি, বাঁ দিকে সায়েন্স সিটি আছে, ডান দিকে গেলে উল্টো টাকা বিধাননগর। আমরা সোজা মা ফ্লাইওভারে উঠলাম। সবথেকে বড় ফ্লাইওভারে আমরা এখন উঠে গেছি, মা ফ্লাইওভার। মা ফ্লাইওভারে ওঠার টাইম হচ্ছে সকাল 6টা থেকে রাত 10টা অবধি। বাইক নিয়ে তোমরা উঠতে পারবে, এছাড়া অন্য সময় বাইক অ্যালাউ করে না।
মা ফ্লাইওভারে। তোমরা যদি কলকাতা থেকে ডাইরেক্ট সাঁতরাগাছি যেতে চাও তাহলে মা ফ্লাইওভারটা ধরলে খুব ভালো। ইএম বাইপাস ধরে মা ফ্লাইওভার ধরলে কোনো জ্যাম নেই, ফাঁকা রাস্তা। কিন্তু বাইকের টাইমিং হচ্ছে সকাল 6টা থেকে রাত 10টা অবধি, তার মধ্যেই তোমাদেরকে যেতে হবে মা ফ্লাইওভারের উপর দিয়ে। আর মা ফ্লাইওভারের উপর দিয়ে গেলে কলকাতায় বড় বড় সব বিল্ডিং, বড় বড় সব কলকাতায় সব দেখার মতন জিনিস, বাঁদিকে যেমন আমরা সায়েন্স সিটি দেখতে পাচ্ছি, খুব সুন্দর সুন্দর জিনিস আমরা দেখতে পাবো মা ফ্লাইওভারের উপরে। বড় বড় ফ্ল্যাট, খুব সুন্দর দৃশ্য মা ফ্লাইওভারের উপরে। সমস্ত কলকাতাটাই আমরা দেখতে পাবো মা ফ্লাইওভারের উপরে উঠে। ফ্লাইওভার থেকে এবার সোজা এগিয়ে যাচ্ছি ফ্লাইওভার দিয়ে। আমরা এবার নামবো রেসকোর্সের সামনে, অর্থাৎ SSKM-PG হসপিটালের সামনে। চলো বন্ধুরা, আমরা এগিয়ে যাই। এবার সেকেন্ড হুগলি ব্রিজে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে।
আমরা এখন নামছি মা ফ্লাইওভার থেকে। সামনে ডান দিকে আমাদের রেস কোর্স আর ডান দিকে ভিক্টোরিয়া মেমোরিয়াল, পেরিয়ে এলাম আমরা। এবার আমরা নামবো, মা ফ্লাইওভার থেকে নেমে গেছি। এবার এখান থেকে আমরা সোজা যাব নবান্ন রাস্তার দিকে, অর্থাৎ সেকেন্ড হুগলি ব্রিজ বিদ্যাসাগর সেতুর দিকে। নবান্ন বিদ্যাসাগর সেতু একদম সোজা যাচ্ছে, আর ডান দিকে গেলে আমরা পাবো এসপ্ল্যানেড, ইডেন গার্ডেন, বাঁ দিকে SSKMPG হসপিটাল, ডান দিকে রেস কোর্স। আমরা যাচ্ছি সোজা নবান্ন বিদ্যাসাগর সেতুর দিকে। বন্ধুরা, ওই যে দূরে দেখা যাচ্ছে বিদ্যাসাগর সেতু, কলকাতার জনপ্রিয় বিদ্যাসাগর সেতু। আমরা এখন বিদ্যাসাগর সেতুর উপরে উঠব, আর কিছুক্ষণের মধ্যেই বিদ্যাসাগর সেতুর উপরে আমরা উঠব। আসছে আমাদের সেই বিদ্যাসাগর সেতু, সামনে নবান্ন। বিদ্যাসাগর সেতু আমাদের একটু একটু করে উঁকি মারছে। এখনও বিদ্যাসাগর সেতু সকালবেলায় জ্যামটা অনেকটাই কম থাকে, নাহলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রচুর জ্যাম হতে থাকে বিদ্যাসাগর সেতুর উপরে। সেকেন্ড হুগলি ব্রিজ, এর নিচে আছে প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, ইডেন গার্ডেন ডান দিকে আছে, আর ডান দিকে আছে হাওড়া ব্রিজ। এখন আমরা বিদ্যাসাগর সেতুর উপরে উঠেছি, বিদ্যাসাগর সেতুকে পার করব এখন আমরা। বন্ধুরা, তোমাদের কেমন লাগছে আমাদের প্রথম ভিডিও? কেমন লাগছে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। চলো বিদ্যাসাগর সেতু পেরিয়ে যাই। সামনে কোনা এক্সপ্রেসওয়ে দিয়ে আমরা ঢুকবো, আর বাঁ দিকে চলে যাচ্ছে আন্দুল রোড। আন্দুল রোডে ঢুকবো না, কোনা এক্সপ্রেসওয়ে দিয়ে আমরা ঢুকবো। এখানে সামনের বড় টোল গেট আছে। টোল গেটে বাইকের টোল লাগে না, দু চাকার কোনো টোল লাগে না।
2 চাকা 3 চাকার কোনো টোল লাগে না, তোমরা অনায়াসে চলে যেতে পারবে। সামনে নবান্ন ডান দিকে, নবান্নর পাশ দিয়ে আমরা যাচ্ছি। এবার আমরা কলকাতা ছেড়ে বেরোচ্ছি আস্তে আস্তে করে, হাওড়ার দিকে ঢুকছি। আমরা কলকাতা ছেড়ে বেরিয়ে এলাম। এবার আমরা ঢুকছি কোলাঘাটের দিকে। আমরা কোলাঘাট ব্রিজের উপর উঠছি, সামনেই কোলাঘাট ব্রিজ। কলকাতা থেকে দীঘার দিকে আসতে হলে তোমাদেরকে কোলাঘাট ব্রিজটা এরা পেরোতেই হবে। খুব দারুণ জায়গা, দারুণ সুন্দর ফিলিংস কোলাঘাট ব্রিজের উপরে। অনেকে এখানে ছবি তুলতে আসে, ফটোগ্রাফি করতে আসে। খুব সুন্দর জায়গা কোলাঘাট ব্রিজ, খুবই সুন্দর। কোলাঘাট ব্রিজ পেরিয়ে আমরা কোলাঘাট স্ট্যান্ডের দিকে ঢুকছি। আর কিছুটা গেলেই মেচেদা। আপনারা দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। সামনেই আছে বন্ধুরা আমাদের কোলাঘাট পাওয়ার প্ল্যান্ট, বাঁদিকে তোমরা দেখতে পাচ্ছ। ছোটোবেলায় আমরা পড়েছি কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র, সেই কোলাঘাট পাওয়ার প্ল্যান্ট বাঁদিকে আছে। এরপরে আমরা নন্দকুমার ঢুকছি। নন্দকুমার থেকে বাঁ দিকে মেখে গেলে হলদিয়া, কুকড়াহাটি ওদিকটা যাব। আর আমরা যাব ডান দিকে, ডান দিকে সোজা গেলেই নাচিন্দা। নন্দকুমার জায়গাটা খুব সুন্দর জায়গা। বাঁ দিকে গেলে মহিষাদল, কুকুড়াহাটি, আর সোজা চলে গেলে হলদিয়া। মহিষাদল কুকুড়াহাটি দিয়েও আমরা যেতে পারি ডায়মন্ড হারবার, রায়চকের দিকে ভেসেল যায়, ভেসেল সার্ভিস আছে, তোমরা চলে যেতে পারো ওদিক দিয়েও। কলকাতার দিকেও যেতে পারো ওদিক দিয়ে গিয়ে। কোলাঘাট অ্যাভয়েড করতে চাইলে, কলকাতার জ্যাম অ্যাভয়েড করতে চাইলে তোমরা ডাইরেক্ট ডায়মন্ড হারবার অথবা রায়চকের দিকে যেতে পারো। আমরা এদিক থেকে ডান দিকে টার্ন নেব, বাঁ দিকে গেলে হলদিয়া, সোজা গেলে আমরা ডান দিকে টার্ন নিয়ে সোজা চলে যাব নাচিন্দা মন্দিরের উদ্দেশ্যে। সামনেই নন্দকুমার পেরিয়ে গেলে আর কিছু দূর গেলেই আমাদের নাচিন্দা মন্দির পেয়ে যাব আমরা, আমাদের ডেস্টিনেশান। নাচিন্দা মন্দিরের দিকে যাওয়ার সময় আমরা এখন চণ্ডীপুর পেরিয়ে গেলাম। চণ্ডীপুর পেরিয়ে হেঁড়িয়া পেরোবো, বাজকুল পেরোবো, তারপরে আমরা নাচিন্দা পাবো।
প্রথমে নন্দকুমারের পরের স্টেশন হচ্ছে চণ্ডীপুর, চণ্ডীপুরের পরে বাজকুল, তারপরে হেঁড়িয়া, তারপরেই নাচিন্দা। আমরা এখন নাচিন্দার দিকে যাচ্ছি। আমরা এখন কালীনগর ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, আর একটু গেলেই নাচিন্দা পেয়ে যাব আমরা। কালীনগর ব্রিজের উপরে আছি আমরা। নাচিন্দা মন্দিরটা খুব সুন্দর, খুব জাগ্রত মায়ের মন্দির নাচিন্দা মন্দির। এখানে অনেকেই দূর দূরান্ত থেকে বহু ভক্তগণ পুজো দিতে আসেন এখানে। আমরাও সেই নাচিন্দা মায়ের উদ্দেশ্যে আজকে রওনা দিয়েছি নাচিন্দা মন্দির দেখার জন্য বারুইপুর থেকে। আমরা আমাদের এই ছোট্ট ভিডিওতে তোমাদেরকে দেখালাম কেমন করে বারুইপুর থেকে নাচিন্দার দিকে যেতে হয়, নাচিন্দা মন্দিরের দিকে। আর নাচিন্দা মন্দির থেকে একটু সামান্য গেলেই তোমরা দীঘা পেয়ে যাবে, কাঁথি পেরিয়েই দীঘা পেয়ে যাবে। অর্থাৎ কলকাতা থেকে দীঘার দিকে আসার জন্য যদি কোনো তোমরা ইন্টারেস্টেড হও বাইক নিয়ে আসার জন্য, তাহলে আমার এই রাস্তাটা ফলো করতে পারো। আমরা এখন নাচিন্দার দিকে যাচ্ছি, কালীনগর পেরিয়ে এসেছি, এবারে নাচিন্দা মন্দিরে ঢুকবো। আর কিছুটা গেলেই নাচিন্দা মন্দির পেয়ে যাব। এই সামনে নাচিন্দা মন্দির তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, সামনেই আছে নাচিন্দা মন্দির। নাচিন্দা বাজারের মধ্যে ঢুকেছি আমরা, এই যে নাচিন্দা বাজার এটা। এবারে নাচিন্দা মন্দিরের মধ্যে ঢুকছি আমরা। নাচিন্দা মন্দিরের মধ্যে একদম মন্দিরের সামনেই গাড়িটাকে পার্ক করব। সামনে অনেকটা জায়গা আছে। বাঁ দিকে নাচিন্দা মন্দির। এখানে কনজেস্টেড এরিয়া, এখানে খুব সাবধানে গাড়ি চালাতে হয়, প্রচণ্ড ভিড়ভাট্টা হয় এই জায়গায়। এই যে নাচিন্দা খুব সুন্দর মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ। আমরা সামনেই গাড়িটা পার্ক করেছি মন্দিরের সামনে। তো বন্ধুরা, আমাদের এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো তোমরা জানাবে, কমেন্ট করে জানাবে। এই নাচিন্দা মন্দিরে অনেকেই আসেন, তোমরাও চাইলে আসতে পারো। আমাদের প্রথম ব্লগ কেমন লাগলো তোমরা নিশ্চয়ই জানাবে কমেন্ট করে। তো টাটা বন্ধুরা, আজকের মতো গুড নাইট।